বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য ইতিহাসের 20টি প্রশ্ন শেয়ার করছি এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তো আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা আলোচনার মধ্যে একটু মক টেস্টের মতো করে শেয়ার করব, কারণ কেমন কি পড়েছি নিজেরা সেটাও একটু বিচার হয়ে যাবে। তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমরা উত্তরগুলো একটু জেনে নেবো এবং তোমরা কেমন উত্তর পারছো সেটাও কিন্তু এই আলোচনার আরেকটা মুখ্য বিষয়। তো চলো আমরা সময় নষ্ট না করে পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। গোষ্ঠগোপাল, শিবদাস ভাদুড়ী, চুনী গোস্বামী, শৈলেন মান্না। তো প্রশ্নটা আবার বুঝে নাও, 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়কটা কে ছিলেন, ক্যাপ্টেনটা কে ছিলেন? কারণ আমরা সবাই এটা খুব ভালো জানি যে আইএফএ শিল্ড 1911 সালে মোহনবাগান জিতেছিল। তো প্রশ্নটা হচ্ছে তার ক্যাপ্টেনটা কে ছিল। তো যাই হোক, আমি এবার উত্তরটা তোমাদের সামনে শেয়ার করি। তো যারা জানো তারা ভালো, আর যারা না জানা আছো তারা কিন্তু জেনে রাখো। উত্তর হচ্ছে শিবদাস ভাদুড়ী। ঠিক আছে, শিবদাস ভাদুড়ী। পরবর্তী কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? এটা কিন্তু একদম খুব ইজিয়েস্ট কোশ্চেন। 5ই জুন, 5ই জুলাই, 5ই সেপ্টেম্বর নাকি 5ই ডিসেম্বর? উত্তরটা হচ্ছে 5ই জুন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভাষা পত্রিকার প্রকাশক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গঙ্গাকিশোর ভট্টাচার্য, অক্ষয় কুমার দত্ত নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়? প্রশ্নটা কি ছিল? বঙ্গদর্শন পত্রিকার প্রকাশক কে ছিলেন? খুব সুন্দর একটা প্রশ্ন। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশানে কি কি রয়েছে? 1826, 1847, 1849, 1851। উত্তর কি? উত্তরটা বলে দিই, উত্তরটা হচ্ছে 1849 সালে। সরি, উত্তরটা হচ্ছে 1849 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল। গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় নাকি কলকাতা মাদ্রাসা? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কে? এটা কিন্তু খুব সাবধান, কারণ মুন্ডা দেখে সবাই মুন্ডা মারে, কিন্তু না, সুই মুন্ডা কিন্তু নেতৃত্ব দিয়েছিল কিসের? উত্তর হচ্ছে কোল বিদ্রোহের, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় কখন? খুব সুন্দর আরেকটা প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল কখন? 1763, 1800, 1802 নাকি 1805? তো সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল, উত্তরটা হচ্ছে 1763 খ্রিস্টাব্দ, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত কে করেছেন? একদম ওপেন কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন। সুশোভন সরকার, অনিল শীল, রমেশচন্দ্র মজুমদার, অমলেশ ত্রিপাঠী। তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে অনিল শীল। পরবর্তী প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1832, 1876, 1834, 1867। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? তো উত্তরটা কি হচ্ছে? 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি অসিত মহান্তি? ভারত মাতা চিত্রটি কে আঁকেন? একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? হাফটোন প্রিন্টিং পদ্ধতি, পঞ্চানন কর্মকার, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাকি চার্লস উইলকিন্স? উত্তর হচ্ছে কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, অব্যক্ত গ্রন্থের লেখক কে? অব্যক্ত গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, লীলা মজুমদার নাকি মহেন্দ্রলাল সরকার? তো অব্যক্ত লিখেছেন জগদীশচন্দ্র বসু, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশানে রয়েছে কত? 21, 30, 25 আর 27। তো উত্তর হচ্ছে 1927 সালে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে কি? অপশানে রয়েছে এনজি রঙ্গ, স্বামী সহজানন্দ, জওহরলাল নেহরু, তারপরে ইএমএস নাম্বুদ্রিপাদ। তো উত্তরটা কি হচ্ছে? উত্তর হচ্ছে স্বামী সহজানন্দ, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আচ্ছা, অপশান রয়েছে স্বামী সহজানন্দ, স্বামী বিদ্যানন্দ, বল্লভভাই প্যাটেল নাকি গান্ধীজি? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী কে ছিলেন? প্রথম সভানেত্রী কে ছিলেন? ময়ূলক্ষী রেড্ডি, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত নাকি কমলা দেবী চট্টোপাধ্যায়? উত্তরটা হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, গান্ধীজির ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিল কতজন? 78 জন ছিল। ঠিক আছে, মনে রাখবে, ক দাগ। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে? তো কে হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা? উত্তর হচ্ছে কি কি রয়েছে? সুশীল সেন, অরবিন্দ ঘোষ, হেমচন্দ্র ঘোষ, বীরেন্দ্র কুমার ঘোষ। উত্তর হচ্ছে হেমচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দের কত তারিখে? 53 খ্রিস্টাব্দের অপশানে রয়েছে 1 জানুয়ারি, 1 মার্চ, 1 সেপ্টেম্বর, 1 অক্টোবর। উত্তর হচ্ছে 1 অক্টোবর। লাস্ট কোশ্চেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
অপশনে রয়েছে কত? 1950, 51, 51, 52, 52, 53, 53, 54। উত্তর হচ্ছে 1951, 52 খ্রিস্টাব্দ, অর্থাৎ খ দাগ। তো এরকমই প্রশ্ন কিন্তু একটা সেট পাবে। তো এই যে 20টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, এতে কতগুলো প্রশ্ন পারলে বা কতগুলো কোশ্চেন পাচ্ছ না অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মধ্যে এখানেই শেষ করছি, ধন্যবাদ।